বিপিএলটা ক্রাইম পেট্রোলের মতন লাগবে, সবসময় তাকে সন্দেহ করছেন, এটা ভাবাই তো তার কাছে কেমন লাগবে। একটা ক্রিকেটার তার বাসের ভিতর যদি একজন সিআইডি বসে থাকে, সে তো ভালোভাবে কথাই বলতে পারবে না। এনামুল হক বিজয়, তার তো এই মুহূর্তে থাকার কথা ছিল যে ডিরেক্ট সাইনিং এ হয়তোবা কোনো একটা দলে তিনি যাবেন, কিংবা ওই দলটা তিনি গোছাবেন, হয়তোবা কোনো দলের তিনি ক্যাপ্টেনও থাকবেন, গতবার তিনি ছিলেন। সেটা না করে তাকে কোর্ট কাছারি বারান্দায় দৌড়াতে হচ্ছে, স্টেডিয়ামে যেতে হচ্ছে, বোর্ডে যেতে হচ্ছে। এই ব্যাপারগুলো বাংলাদেশের ক্রিকেটে একটু দৃষ্টিকটু কিনা? কারণ এই যে তার তিনি যে নোটিশটা পাঠিয়েছেন সেটা কিন্তু বিসিবি গ্রহণ করেছে, কিন্তু তার আগে তার সঙ্গে কেন সামনাসামনি বসলো না? হয়তোবা এটাকে কোনোভাবে থামানো যেত। আমাদের ইমেজটা কি সংকটে পড়ছে কিনা কোনোভাবে এই ঘটনার জন্য? আসলে আপনি দেখেন, মানে আপনি যেই আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখছি, আপনারাও খেয়াল করছেন, বিপিএলটা ক্রাইম পেট্রোলের মতন লাগছে। মানে এই যে আপনারা যে রিপোর্টের সঙ্গে মিউজিকগুলো ইউজ করছেন, ক্রাইম পেট্রোলের মতন, হ্যাঁ, মানে পুলিশ, আদালত, ক্রিকেটার, মানে এইগুলাতে আমরা একটা সময় চোর পুলিশ খেলার মতন। আমার মনে হয় যে এখানে একটু অবশ্যই করা যেত, বাট ক্রিকেটাররাও যে আমরা কিন্তু জানি এবং আমরা বুঝতে পারি যে কিছু কিছু সমস্যা কিন্তু আছে, কিন্তু সেগুলা আপনি 900 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে, 900 পৃষ্ঠা একজনের পক্ষে কিংবা কারো পক্ষে পড়াটাও কিন্তু মানে একটা অল্প কয়েকদিনের ভিতর অবাস্তব ব্যাপার। তো সব মিলিয়ে আমার মনে হয় যে বিজয় এবং আদার্স যারা আছেন তাদের সঙ্গে হয়তো বসে একটা মিউচুয়াল কিছু করা যেত, কিংবা এটা আপাতত নাম প্রকাশ না করে কিংবা কোনোভাবে আসলে বিপিএল এর পরে হয়তো কিছু করা যেত কিনা, এটা ভাবা যেতে পারে। তবে আরেকটি ব্যাপার আমি যেটা বলবো যে বিপিএল আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি দলের সঙ্গে সিআইডি থাকবে 2 জন করে। এটা কেমন ব্যাপার? একটা আপনি চিন্তা করেন, একটা ক্রিকেটার তার বাসের ভিতর যদি একজন সিআইডি বসে থাকে, সে তো ভালোভাবে কথাই বলতে পারবে না। আমার মনে হয় যে অতি সতর্কতা, বিব্রত করে, হ্যাঁ বিব্রত করে, অতি সতর্কতা, অতি মাত্রার করতে গিয়ে আমার মনে হয় যে ক্রিকেটটাকে কি কোনোভাবে আমরা মানে ক্রিকেট আঘাত করছি, সম্মানটা আঘাত করছি, এটা মনে একটু ভাবার সময় এসেছে। এটা তো আপনি বাসে হয়তো বা রাখতে পারলেন, কিন্তু আপনার তার মনে কিভাবে রাখবেন? বা আপনি, সে তো অন্যান্য জায়গায়ও যাবে, তার ব্রেক থাকতে পারে, সো সেটা আসলে করাটা কিন্তু খুব বেশি বিব্রতকর। আমি কয়েকজন ক্রিকেটারকে শুনেছি তারা এটা নিয়ে খুবই বিব্রতকর যে একজন সিআইডি থাকবে, 2 জন প্রাইভেসির ব্যাপার থাকবে, এটা আপনি সবসময় তাকে সন্দেহ করছেন, এটা ভাবাই তো তার কাছে কেমন লাগবে। এটা আমার মনে হয় যে রসিকতা করতে পারে, রসিকতা করতে পারে, সেটাই থাকার জন্য, টিমের ব্যাপারটা ধরে রাখার জন্য।